নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আমি রয়েছি উত্তরপ্রদেশের অযোধ্যায়, যেখানে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেইখান থেকে আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এখন যেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে রাম মন্দিরে আসছেন অসংখ্য ভক্তরা, যারা এই মুহূর্তে রাম মন্দির দর্শনের জন্য যাচ্ছেন। রাম মন্দিরের উদ্দেশ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি রাম মন্দির থেকে, রাম মন্দিরের রাম জন্মভূমি থেকে রয়েছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, যারা অসংখ্য ভক্তরা রয়েছেন রাম মন্দিরের উদ্দেশ্যে, তারা যাচ্ছেন রামলালাকে দর্শন করবেন। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। তার আগেই বহু যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন অযোধ্যায়। এই মুহূর্তে আপনারা যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছেন যে রাম মন্দিরের যে শেষ মুহূর্তের কাজ তা চলছে এখন এই মুহূর্তে জোর কদমে। 22শে জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই আপনাদের সেই ছবি সরাসরি অযোধ্যা থেকে দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাম মন্দিরের কার্যত শেষ মুহূর্তের কাজ চলছে। 22শে জানুয়ারির একদিকে যেমন আমাদের যেখানে অতদূর অব্দি প্রবেশের অনুমতি রয়েছে, ততদূর পর্যন্ত আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গোটা পুলিশি নিরাপত্তা এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে গোটা রাম মন্দির চত্বর। উত্তরপ্রদেশের বিশেষ প্রশিক্ষিত পুলিশ বাহিনী তারা রয়েছেন রাম মন্দিরের সামনে। আর আপনাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাম মন্দিরের যে দ্বিতীয় অংশের কাজ, সেই কাজ চলছে জোর কদমে। অন্তত রাম মন্দিরের যে 70 একর জমির ওপর রাম মন্দির নির্মাণ হচ্ছে, যার মধ্যে 70% জমি সবুজ থাকছে, অর্থাৎ ফাঁকা রাখা হচ্ছে। এবং যে 5টি মণ্ডপ থাকবে, তার মধ্যে একটি মণ্ডপের কাজ দেখতে পাচ্ছেন আপনারা, যে এখন চলছে সেই কাজ, রাম মন্দির নির্মাণের যে কাজ সেই চলছে। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, যে রাম মন্দিরের দ্বিতীয় অংশের ছবি আপনারা দেখাচ্ছি। অসংখ্য ভক্তরা যারা আসছেন রাম মন্দির দর্শন করে, তারা বেরিয়ে আসছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ তারা বেরিয়ে আসছেন রাম মন্দির দর্শন করে। অন্যদিকে পুলিশ নিরাপত্তার ছবিটাও আপনারা দেখছেন। ফলত সব মিলিয়ে এই মুহূর্তের রাম মন্দিরের যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমরা রয়েছি সরাসরি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র থেকে, অযোধ্যা থেকে। গতকালই আমরা এসে পৌঁছেছি এই অযোধ্যায়। আপনাদের সরাসরি দেখাবো রাম মন্দিরের সব ছবি আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে বিভিন্ন ভক্তরা তারা আসছেন। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছাচ্ছেন রাম মন্দিরের উদ্দেশ্যে, এবং তারা দর্শনের জন্য এসে পৌঁছাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে দর্শনের জন্য এসে পৌঁছাচ্ছেন এই অযোধ্যায়, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ফলত সব মিলিয়ে রাম জন্মভূমি প্রস্তুত, অযোধ্যা প্রস্তুত, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, যে গোটা অযোধ্যা প্রস্তুত এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বারে বারে, যে গোটা রাম জন্মভূমি এই মুহূর্তে প্রস্তুত। আর এই যে উত্তরপ্রদেশের বিশেষ পুলিশ প্রশিক্ষিত বাহিনী, তারা রয়েছেন এই রাম জন্মভূমিতে। আর এই যে আপনাদের যে ছবি দেখাচ্ছি, এই হচ্ছে রাম মন্দিরের শেষ অর্থাৎ ব্যারিকেড, যার পরেই রাম মন্দিরের যে রামলালার যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেখানে সরাসরি পৌঁছানো যাবে। আজকেও এখনো যেতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে রাম মন্দিরের দর্শনের জন্য, অনুমতি দেওয়া হচ্ছে আজকে পর্যন্ত। কিন্তু আগামীকাল থেকে এই অনুমতি থাকবে না কি, তা নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে গোটা রাম মন্দির চত্বরকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এখন আর সেই পুরনো রাস্তা নয়, এখন চওড়া রাস্তা। আর সেই রাস্তা দিয়েই আপনারা সরাসরি এসে পৌঁছাতে পারবেন রাম মন্দিরে অযোধ্যা থেকে, অর্থাৎ কলকাতা থেকে এখন রাম মন্দির আসতে, অযোধ্যা আসতে আপনাদের বেশিক্ষণ সময়ও লাগবে না। ফলত সব মিলিয়ে আপনাদের সব ছবি দেখাবো এই রাম মন্দির থেকে, রাম জন্মভূমি থেকে। আমি রয়েছি সোমরাজ, আপনাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তের আপডেট দেব অযোধ্যা থেকে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখবেন। আবারও আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসবো যখনই রাম জন্মভূমি নিয়ে, রাম মন্দির নিয়ে এবং হনুমানগড়ি থেকেও আপনাদের দেখাবো ফেসবুক লাইভে সরাসরি সেই ছবি।